লালন ফকিরের আখড়াবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক হস্তশিল্পের জগৎ। বাহারি এসব হস্তশিল্প কিনতে বাংলাদেশি ও বাঙালিদের পাশাপাশি ভিড় করতে দেখা যায় বিদেশিদেরও। আখড়ার মূল ফটকের দুই পাশে গড়ে উঠেছে কারুশিল্পের এই বিশাল বাজার। লালনের মাজার দেখতে সেখানে প্রতিনিয়ত ভিড় জমান দেশ বিদেশের লালন ভক্তরা। স্মৃতিস্মারক হিসেবে সাথে করে নিয়ে যান এখানকার কারুপণ্য। না কিনবো, কিছু ঘুরে ঘুরে দেখছি আগে। না এখনো কিছু কেনা হয়নি, হস্তশিল্পের অনেক কিছুই দেখি কিছু কেনা যায়নি নাকি আমি এখন পর্যন্ত কিছু কিনিনি আর কি। ধীরে ধীরে এসব কারুপণ্যের কথা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বর্তমানে এখানে তৈরি বাঁশ, বেত, কাঠ ও ধাতব পণ্য সারা দেশে পাইকারি বিক্রি করা হয় বলে জানান এখানকার শিল্পী ও ব্যবসায়ীরা। আমার দোকানে যতগুলো জিনিসপাতি দেখছেন আপনি সবই আমার নিজস্ব তৈরি জিনিস। আমার কারখানা আছে, বিভিন্ন জায়গাতে পাইকারি সেল করি। এখানে একটু সাজাই গুছাই রাখতে ভালো লাগে। তাছাড়া এটা পর্যটন এলাকায় একটা পরিচিতি লাভ করা যায় আর কি, মানে ভালো লাগার থেকে এখানে থাকি। পাইকারি আমাদের পণ্যগুলো যাচ্ছে বিভিন্ন জেলাতে যাচ্ছে, যেরকম বাদ্যযন্ত্র আইটেমগুলো আছে, আমাদের পাট পণ্য আছে, আরো অনেক আইটেমই আছে। এখন কেউ হচ্ছে চাইলে নতুন কিছু চাইলে তৈরি করে দিচ্ছি। কারুপণ্যের কদর বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার কুমারখালীতে বেড়েছে কারুশিল্পের সম্ভাবনা। কর্মসংস্থান হচ্ছে তরুণদের। আমি তো ছোটখাটো একজন ব্যবসায়ী, আমার ওখানে 10 জন কাজ করে। সারা দেশে জেলায় জেলায় উদ্যোক্তা মেলার মাধ্যমে নিজেদের পণ্য প্রচার করতে চাইলে সে ব্যাপারে সহায়তা করা হবে বলে জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আসানুজ্জামান। এছাড়া বিভিন্ন দেশে আয়োজিত মেলায় কারুপণ্য নিয়ে অংশ নিতে চাইলেও সহায়তার আশ্বাস দেন তিনি। ওনারা যদি বিভিন্ন জেলায় যে আমাদের মেলাগুলি হয় সেই মেলাগুলি অংশগ্রহণ করতে চাই, আমাদের সেই জেলা এবং আমাদের নিজেদের জেলাতেও আমরা বেশ উদ্যোক্তা মেলা এর আগেও করেছি, হয়তো বা এবছরও আমাদের করার সম্ভাবনা আছে। বিদেশে বিভিন্ন মেলা হয় এবং বিসিক কিন্তু সেই মেলাতে অনেক আমাদের যেসব নিবন্ধিত উদ্যোক্তা আছে সেই উদ্যোক্তাদের মেলাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে। আমরা চেষ্টা করব ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে। শাহনাজ পারভিন, কালবেলা।